হজ কি নফল, হজ কি মুস্তাহাব, হজ কি সুন্নত, ফরজ? ফরজ ফরজ ইবাদত ছেড়ে দেয় কেমনে? হ্যাঁ, ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন, এটা কোন মাসালা শরীয়তে? কথা বলেন। তিনও মাইয়া যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজে যাবো, নাহলে না। এটা কত নম্বর মাসালা? এখনো তো বিল্ডিং এর কাম খান শেষ করি নাই, তো বিল্ডিং কাজ শেষ কইরা ফুদ বিদেশ পাঠাইয়া মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ কইরা পুরা অসর গিরা গাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে। এবারে কয় যা আর দুনিয়ার কোনো কাম নাই, তো চলো আল্লাহর ঘর কান চাইয়া। আল্লাহর ঘর হজ এটা বুড়া মানুষের ইবাদত না মুসলমানের ইবাদত? এটা তো মুসলমানের ইবাদত। হজ্জের মাস, হজের এই পবিত্র মাসে আমি কোরআন কারীমের আয়াত পড়ছি, শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলছেন হজ আমি আল্লাহ ফরজ করেছি কাবা ঘরকে কেন্দ্র করে। তো কাবা ঘরকে কেন্দ্র করে আমি ফরজ করেছি হজ। কেন? আল্লাহ বলেন এই কাবার অনেকগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমি আল্লাহ হজ ফরজ করেছি। এক নাম্বার, ইন্না আউয়ালা বাইতিন, কাবার প্রথম বৈশিষ্ট্য এই জমিনের প্রথম ঘর কাবা। দুই নাম্বার, উদিআ লিন-নাস, এই ঘরটা বানানোই হয়েছে মানুষের জন্য। সুবহান, কার জন্য? মানুষের জন্য। তিন নাম্বার, লাল্লাযী বিবাক্কাতা, এই কাবা মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও গেলে হবে না, অন্য কোনো ঘরকে এর চাইতে দামি বানাইলেও হবে না। চার নাম্বার, মুবারাকান, এই ঘর বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের কেন্দ্র। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর কাবা। পাঁচ নাম্বার, ওয়াহুদাল লিল আলামিন, এটা বিশ্ব মানবতার সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র। এখানে আসলে হেদায়েত মিলে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, আখিরাতের সন্ধান মিলবে, চোখে পানি আইসাই যাবে, কবরের ভয় জাগবেই, আখিরাতের প্রেরণা আসবেই। এটা হেদায়েত। ছয় নাম্বার, ফীহি আয়াতুম বাইয়িনাত, রব্বুল আলামিন বলে এই কাবার চারদিকে আমি রব্বুল আলামিনের অগণিত কুদরতের নিদর্শন। যেদিকে দেখবা আমি আল্লাহর কুদরত দেখবা। কাবার দরজা দেখলে দেখবা আমার কুদরত, কাবার পাশে হাজরে আসওয়াদ পাথর দেখলে বুঝবা আমার কুদরত, কাবার গিলাফ দেখলে বুঝবা আমার কুদরত, কাবা ঘরের পানি পড়ে যেই মিজাব সেটা দেখলে বুঝবা আমার কুদরত, হাতিমে কাবা দেখবা আমার কুদরত, জমজম দেখবা আমার কুদরত, সাফা মারওয়া দেখবা আমার কুদরত। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই তাকাইবা আল্লাহ বলে বান্দা আমার কুদরতের নিদর্শন দেখবা আর আমি আল্লাহকেই মনে পড়বে। সুবহানাল্লাহ। কালো গিলাফ দেখতে কেমন, আল্লাহর ঘর দেখতে কেমন, আল্লাহর ঘর দেখতে কেমন? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছে লিয়াশহাদু, তুমি আয়েশা দেখো, কিছু আবেগ শব্দ দিয়ে বোঝানো যায় না, কিছু ভালোবাসা শব্দ দিয়ে বোঝানো যায় না, হয় না, পারা না। মানুষের আবেগের চাইতে শব্দ কম, মানুষের ভিতরের আবেগ অনুভূতি জ্বালা পোড়া যাই আছে ভিতরে, এটার চাইতে শব্দ কি কম। এই জন্য মানুষ কথার প্রশ্নে বলে যে আরো বহু কথা ছিল এই দিলে কইতেলাম, তার মানে এখানে বেশি এখানে কম জাবানের শব্দ। তো আল্লাহ তাআলা বলেন আয়াতুম বাইয়িনাত, কাবার চারদিকে কুদরতের নিদর্শন। এরপরে আল্লাহ বলেন একটা বড় নিদর্শন বলছি, মাকাম ইব্রাহিম, কাবা ঘরের সামনে একটা পাথর আছে, একটা গ্লাসের মধ্যে ঘুরানো। এই পাথরটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কাবা ইব্রাহিম আলাইহিস সালামকে পুনরায় নির্মাণ করতে বলছেন, তখন এই পুনর্নির্মাণের সময় জিবরাইল আলাইহিস সালাম একটি পাথর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে আইনা রাখছিলেন। তো আল্লাহর কুদরতে এই পাথরটা ছিল স্বয়ংক্রিয় একটি লিফট, এটাই একটা লিফট। অর্থাৎ এটা আল্লাহর কুদরতে যে সাইডের যে ওয়াল গাঁথছে পাথর দিয়া, এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে যে দূর উঁচা হওয়া দরকার হইতো, পাথর নিচে উঁচা হইতো, আবার দরকার লাগলে নিচে নেমে যেত, এটা কুদরতি। হ্যাঁ, তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আমার একটা আবদার আছে। আল্লাহ বলছে কি বলো? বলছে আমি তো শক্ত শক্ত পাথর, আমি কিন্তু আপনার বন্ধু ইব্রাহিমের পবিত্র কদম আমি পাথরের উপরে লাগছে, আমার দিল চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু সুযোগ দেন, আমি একটু নরম হই, কাদা মাটির মতো নরম হইয়া বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নেই। আল্লাহ বলছে ঠিক আছে। এই জন্য পাথরটা কাদার মতো নরম হয়ে গেছে, ইব্রাহিমের দুই পায়ের চিহ্ন ওই পাথরের মধ্যে গাইথা গেছে। আজকে ৬০০০ বছর পরে ওই পাথর আজও অবিকল ইব্রাহিমের পায়ের চিহ্ন নিয়ে ঝলঝল করছে। আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম, আমার কাছে আসলে, আমার ঘরে আসলে এটাও দেখাবো।
এটাও দেখাবো, আরো কত কিছু দেখাবো। লিয়া সাধু আইসো, সব কিছু শব্দ দিয়া হবে না। লিয়া সাধু মানাফিআ লাহুম, কত উপকার আছে আমি দেখাবো, আইসো। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা। কাবার বৈশিষ্ট্য হলো এখানে যেই ঢুকবে সেই সাথে সাথে নিরাপদ হয়ে যাবে। কাবা সবাইরে নিরাপদ করে দেবে, নিরাপদ একেবারে। জন্তু প্রাণী এটাও নিরাপদ, পিঁপড়া নিরাপদ, ইঁদুর, বিড়াল সব নিরাপদ।